Tripura Tea Workers Union haste komitini boksha panda sonjaka official situ haste khabonago aromanja kasitini haste kasko manik de kebene budoni ado manik sarkar agostalo labor tangwete dibuskango farakti sanai khadu bunai kishaka kebene budoni ado manik sarkar অধিকাংশ হচ্ছে পশ্চিম জেলা সিমনা মোহনপুর এলাকা বাগান আর ওখানে কর্মশালা বিশাল করে কেউ আসেন কর্মশালা কমপ্লিট বিশাল করে বাগানের সম্পর্কে যতটা জানেন এই সম্পর্কে বলবার চেষ্টা করছি। আমি কিন্তু নূতন কোনো আলোচনা গত সম্মেলনে যা শুনেছিলাম তার বাইরে শুনি শুধু একটা ব্যতিক্রমী নতুন আলোচনা শুনলাম, সেটা হচ্ছে আপনার এই যে লক্ষ্মীলুঙ্গা যে বাগানটা একজন বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা তার হাত থেকেও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর সঙ্গে বিজেপি দলের ওই এলাকার থেকে বিধায়ক তার স্বার্থ যুক্ত আছে, তার বিরুদ্ধে আপনাদের ওখানে যে আন্দোলনটা হয় সেই আন্দোলনের খবর আমার জানা ছিল এবং তার পরিপ্রেক্ষিতে পরিস্থিতির মধ্যে কিছু পরিবর্তন হয় সেই সম্পর্কে যে আলোচনা করলেন এটা একটু নতুন মনে হয়েছে। এছাড়া বাস্তবিকতা কি আলোচনা 2 মাস 3 মাস পর পর মিটিং করে বাগানে কোনো কাজ না করে মিটিং আমরা নতুন আলোচনা করব, পূর্ব আলোচনায় তো বারবার আছে। এই জায়গায় আমার যেটা বক্তব্য অন্য কোনো আলোচনা নেই, বাগান ভিত্তিক উদ্যোগ নেওয়ার চেষ্টা করি। 54টা বাগান, অধিকাংশ বাগান হচ্ছে মোহনপুর মহকুমা, তারপরে হচ্ছে কৈলাসহর মহকুমা, তারপরে হচ্ছে ধর্মনগর মহকুমা, আর কমলপুর আছে, ওয়াইতে 2টা বাগান আছে, সোনামুড়া এরকম 1-2 ছোটখাটো বাগান আছে, আর সাপগুলো আছে। যাই হোক, আমার যেটা বলার থাকবে এই যে আবার একটা প্রস্তাব আসলো অগাস্ট মাসের মধ্যে আপনার লেবার ডিপার্টমেন্টের সামনে আমরা অবস্থান করবো, বিক্ষোভ দেখাবো। আমি বলবো লেবার ডিপার্টমেন্টের সামনে অবস্থান বিক্ষোভ দরকার হলে আর 1 মাস পরে করবো, আগে নিজের বাগানে কিছু ভূমিকা নেয়। সব বাগানে একই রকম সমস্যা, এটা হতে পারে কোনো সমস্যা হয়তো সব বাগানে কম বেশি আছে। এটা দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা বাগানে অন্য বাগানের চাইতে আলাদা ধরনের নিজস্ব সমস্যা আছে। এটা ঠিক, সরকার পরিবর্তন হওয়ার কারণে যেখানে ব্যক্তি মালিকানাধীন বাগান, এরা তো বরাবরই শ্রমিকদের বিরুদ্ধে, বামফ্রন্ট সরকার থাকার সময় তারা মাথা তুলতে পারবে। এখন সরকার পরিবর্তন হওয়ার সুযোগ নিয়ে সরকারের সাহায্যে, কারণ এই সরকারটা আগের কংগ্রেস সরকার যেমন বিজেপি সরকার মালিকের স্বার্থ রক্ষাকারী সরকার, কৃষকদের স্বার্থ রক্ষাকারী সরকার, কাজেই মালিকদের সঙ্গে এদের সরকারের সম্পর্ক স্থাপন করে শ্রমিকদের বিরুদ্ধে কি করে শ্রমিকদের ঠকানো যায়, বঞ্চিত করা যায়, মালিকের মুনাফা বাড়ানো যায়, এই পদক্ষেপগুলি তারা নেওয়ার চেষ্টা করছে। এর থেকে আপনাদের কাছে পরিষ্কার বন্ধু সরকার আর শত্রু সরকার বিশেষ কিছু আলাদা ভাবে নেই। আপনাদের যে রাজ্য সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে 1 মাস আগে, সেই সম্মেলনে আমি উপস্থিত ছিলাম। যে রিপোর্ট উপস্থিত করা হয়েছিল সম্মেলনে
সেটা আমি শুনেছি। প্রতিনিধি যারা এসেছিলেন সবার আলোচনা শেষ অব্দি শুনতে না পারলেও অনেক প্রতিনিধির আলোচনা আমার শোনা শুরু হয়েছে। তার ভিত্তিতে আমিও কিছু সময় আপনাদের সামনে আলোচনা করেছি। সেই সম্মেলনে যেটা আমার দিক থেকে আমি বলার চেষ্টা করেছিলাম, বাগান ভিত্তিক মহকুমা কমিটির উদ্যোগ এবং নেতৃত্বে আলাদা আলাদা করে বাগানের নিজস্ব সমস্যার ভিত্তিতে যদি আন্দোলন সংগঠিত করা না যায় তাহলে ঘুরে ফিরে যতবারই আমরা মিটিং করি একই আলোচনা, এর থেকে আমরা বেরোতে পারব। কাজেই রাজ্য সম্মেলনের পর কিভাবে বাগান ভিত্তিক আমাদের কাজের উন্নতি ঘটানো যায়, পদ্ধতির মধ্যে পরিবর্তন এনে এই বিষয়টা গুরুত্ব দিতে হবে। ও বাগান ইউনিট নিচে থাকবে আর উপরে গাছগুলি থাকবে, কোনো গাছ বন্ধ না, অন্য ইউনিয়নের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। আমার মজুরি থেকে আমাকে ঠকাচ্ছে কেন, আমার ন্যায্য মজুরি বকেয়া সভা যেটা মানিকে বলবো, কতটা পাবে না পাবে না বিচার, এটা অনেকটা মুখস্থ তৈরি করার মতো, এটা পাওয়ার সম্ভাবনা কম, কিন্তু আমরা দাবিটা রাখবো, পরিষ্কার করছি। এটার উপর জোর দিয়ে খুব কিছু সুবিধা এখন হবে আমার মধ্যে মনে হয়, কিন্তু দাবি যেহেতু তুলেছে ইউনিয়ন দাবি থাকবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো বাগানে যে যার ভিত্তিতে আপনার 176 টাকা মজুরি, কিন্তু দৈনিক পাতির পরিমাণ হচ্ছে 20 কেজি, কোনো বাগানে 25 কেজি 27 কেজি করেছে, যেখানে এটা করেছে সেই বাগানের দাবি সর্বনিম্ন হবে 20 কেজি বেশি আমরা পাতা তুলব না, এর ভিত্তিতে আমার ন্যায্য মূল্য দিতে হবে, যদি না দাও তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব, এটা একটা দাবি। যে বাগানে 20 কেজি দিতে হয়ে গেল সেখানে ব্যাপার নাই, কিন্তু কমপ্লেট সভাপতি জিজ্ঞেস করছিলেন তোমাদের বাগানে যেটা গোপালনগর আছে এটা লোকের হয় নাই, তাই এই কারণেই প্রত্যেকটা বাগানে নিজস্ব দাবি সনদ তৈরি করার আবেদন করতে আছে। এই দাবি সনদ তৈরি করে কি করবো, তৈরি করে ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের নামে বাগানের ভেতর পোস্টার লাগানো, রাতের অন্ধকারে দিনের বেলা লাগানো, আর কত রাতের অন্ধকারে এই যে একজন এসে বললেন যে কমরেড মহলা শহরে আমাদের ছবি দিয়ে দেবেন না, দিলে আক্রমণ করে, এই যদি হয় আর 6 মাস পরে কি করে ভোট করবেন, এই কমরেডই কিন্তু বললেন আমাদের অবস্থা ভালো, অধিকাংশ আমাদের সঙ্গে পার্টি যদি একটু উদ্যোগ নিয়ে সেখানে বিশেষ করে এদের সন্ত্রাস মোকাবেলা করার জন্য ভূমিকা নেয় তাহলে সামনে ঘুরে ভালো হবে। এই যদি আপনার পরামর্শ হয়, প্রস্তাব হয়, আপনার ছবি ফেসবুকে গেলে পরে তারপর আপনাকে যদি কেউ ধমক দেয়, এর কারণে আপনি যদি নিজেকে লুকিয়ে রাখেন তাহলে কি করে হবে। আপনি যখন আরেকটা বাগানে যাবেন তখন যখন আপনাকে ধমক দিয়ে বলছে তুমি আসবে না, মিটিংয়ে যাবে না, বাগান করতে পারবে না, অথচ আপনি দাবি করছেন আমি তাদের বলেছি আমি সিপিআই করি, আমি তোমার কাছে সিপিআই করি, তোমার কথা আমি শুনবো না, আমি তো ইউনিট করবো, আমি মিটিং করবো, এই কথা যেখানে বলতে পারছেন আর কত নিজেকে লুকিয়ে রাখবেন। আপনি লুকিয়ে রাখলেও তো আপনার রাজনৈতিক পরিচয়ে তো আপনিও স্বীকার করছেন না, তারাও জানাবেন। এখন এই সময় হচ্ছে আপনাকে প্রকাশ্যে বেরোবে আর লোকাল যাবে, তাহলে মিটিংটা আগে করে নিন। বাগানের মধ্যে যদি কোনো এলাকায় করা যায়, মনে করেন বাগানের এই এলাকার মধ্যে 10টা শ্রমিকের বাড়ি আছে, এই 10-এর মধ্যে 8টাই আমাদের, 2টো হয়তো আমাদের না, ঠিক আছে, তা যদি হয় এই শ্রমিকদের মধ্যে সেখানে একটা জায়গা করে ওখানে
বাগানের অন্য জায়গায় গ্রুপে মিটিং করবো না, যদি বলে তোমরা কি করছো, আমরা ওয়ার্কার্স ইউনিয়নের মিটিং করছি, কেন করছো বলে, কেন করবো না? আমার ইউনিয়ন আছে, আমার শ্রমিকের সমস্যা আছে, আমি মিটিং করবো, গবেষণা তৈরি করবো, আন্দোলনের কর্মসূচি দেবো, তুমি আমাকে বাধা দেওয়ার কি? তোমার কিছু বলার থাকলে তুমি আলাদা করে পড়াও, আমারটা আমি করবো। এই জায়গাটা বলার সুযোগ করেছে। বাগানে যেখানে করা যাবে করবেন, প্রথম মিটিংটা যেখানে করা যাবে পাশে গিয়ে করবেন, পরে নির্দিষ্ট বাগানের জন্য দাবি তৈরি করবেন, পরে ওই বাগান মিটিংয়ে সিদ্ধান্ত নেবেন আমরা এই দাবিগুলো ছোট ছোট করে দাবিগুলি লিখে পোস্টার করবো, এক একটা বাগানে 100টা করে পোস্টার